আসসালামু আলাইকুম। বাংলাদেশ চলচ্চিত্রের জগতে পটু সিনেমা দিয়ে আপনাদের প্রথম অভিষেক ঘটলো। ইভান ভাই এবং আফরা, আপনাদের দুজনকেই আজকে স্বাগত জানাচ্ছি। আপনাদের কাছ থেকে জানতে চাই, পটু সিনেমা দিয়ে আপনাদের নিজেদের যে অভিষেক ঘটালেন এবং নারায়ণগঞ্জ গুলশান সিনেপ্লেক্সে আপনাদের টোটাল টিম নিয়ে আপনার সিনেমাটি একসঙ্গে দেখার চেষ্টা করেছেন। তো আপনাদের অভিব্যক্তি জানতে চাই এবং এই সিনেমাটি কতটুকু বর্তমান সময়ে ভূমিকা রাখতে পারে মানুষের হলে আসার পেছনে, একটু প্লিজ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে অভিষেক হওয়া তো আনন্দ, মানে যে কোনো নতুন কিছুই আনন্দের। আমাদেরও আনন্দ আছে, আমরা আনন্দিত। শুধু আমরা না, এই ছবির যিনি পরিচালক আহমেদ হুমায়ুন সঙ্গীত পরিচালক ছিলেন, তারও পরিচালক হিসেবে অভিষেক, এবং একই সাথে এরকম একদল শিল্পীর অভিষেক এখানে হয়েছে। দ্বিতীয়ত আপনি বললেন যে সিনেমাটা গুলশান সিনেপ্লেক্সে ঢাকার বাইরে শুরু হলো আর কি, নারায়ণগঞ্জ থেকে, এরপর সিরাজগঞ্জেও আছে। এখানে এসে আরো একটা কারণে আনন্দ, কারণ এতদিন নানান কিছু শুনছিলাম যে সিঙ্গেল স্ক্রিন বা বাইরে সিনেপ্লেক্স নাই ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো গুলশান সিনেপ্লেক্স, এই সিনেপ্লেক্স নামটা যে এখানে দেওয়া হয়েছে সেটার পেছনে কারণটাও দেখলাম। চমৎকার এনভায়রনমেন্ট, আরাম করে ছবি দেখা যায়, চমৎকার, মানে আমার কাছে চমৎকার লেগেছে। তো আপনি বললেন যে এই সিনেমা দর্শক আনতে কেন ভূমিকা পালন করবে, যারা এই ছবিটা এখন পর্যন্ত দেখে গেছেন প্রত্যেকটা মানুষ এটার উত্তর খুব ভালো করে দিতে পারবে। আমি কখনোই বলবো না যে এটা খুব অসাধারণ, বেস্ট, সবার থেকে ভালো ছবি, তা না। আমাদের সব ছবি ভালো ছবি। শুধু পটু ছবিটার ক্ষেত্রে বলি যে এই ছবিটার গল্প, এই ছবিটার মেকিং, এই ছবিটার কালার, এই ছবিটার বিজিএম, হাসি কান্না এবং শেষে থ্রিলিং যে বিষয়গুলো আছে, এগুলো দেখার পরে একটা মানুষ সে গিয়ে নিশ্চয়ই তার পাশে মানুষটাকে আবার সিনেমা দেখতে বলবে। এরকম করে যদি একজন দুজন করেও দর্শক বাড়তে শুরু করে, সেটাও আমার কাছে মনে হয় পটুর একটা সাফল্য। দর্শক আনতে শুরু করবে, তারা তারপরে এরকম আরেকটা বাংলা ছবি দেখতে তারা ইন্টারেস্টেড হবে, এবং এভাবে আমাদের দর্শক বাড়তে থাকবে। কেমন লাগছে দেবু হয়ে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলে সবাই চায় যে হিরো হিরোইন বা মেইন ক্যারেক্টারগুলোতে আসলে নিজেদের ডেবিউ করতে। তো সেই জায়গা থেকে আহমেদ হুমায়ুন ভাই এবং জাজ মাল্টিমিডিয়া আমাকে যে সুযোগটা দিয়েছে, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ। আর গুলশান সিনেপ্লেক্সে এসে আজকে আসলে খুবই ভালো লেগেছে। সবার আন্তরিকতা দেখে আরো বেশি ভালো লেগেছে। দর্শকদের সাথে সিনেমা দেখেছি, তাদের রিয়াকশন দেখেছি, এটাতে আরো বেশি ভালো লেগেছে। তো চাইবো যে সবাই হলে এসে আমাদের সিনেমাটা দেখবেন, দেখে ভালো মন্দটা জাজ করে তারপরে আমাদেরকে বলবেন। আশা করতেছি ফ্যামিলি সহ দেখার মতো একটা সিনেমা। আর আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন। আহমেদ হুমায়ুন ভাই, আপনি তো অত্যন্ত যত্ন সহকারে এই পটু সিনেমাটি পরিচালনা করার চেষ্টা করেছেন এবং আপনার টোটাল টিম কতটুকু আন্তরিকতা দেখিয়েছে এবং তাদের সঙ্গে নিয়ে আপনি পটু সিনেমাটি নির্মাণ করেছেন দীর্ঘ সময় ধরে। তো এই সিনেমাটি নির্মাণ করতে গিয়ে আপনি কতটা এনজয় ফিল করেছেন এবং এই সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্রের জগতে কতটা ভূমিকা রাখবে এবং বর্তমান প্রজন্ম সিনেমামুখী হবার জন্য এই সিনেমাটি কতটুকু কার্যকরী, একটু জানাবেন প্লিজ। প্রথমত আসলে একটি সিনেমা হচ্ছে লাইক, মানে ওই একটা ক্রিকেট টিম বা ফুটবল টিমের মতোই, মানে কোচ থেকে শুরু করে সবার যেরকম ভূমিকা থাকে, সাপোর্ট থাকে। মানে শুধু একটা কোচ ভালো ডিরেকশন দিল, ভালো শিখলো, কিন্তু প্লেয়াররা কিছু শিখলো না, তাহলে তো কাজ হবে না। আবার দেখা যাচ্ছে যে প্লেয়াররা অনেক ভালো খেলে কিন্তু কোচ দুর্বল, সেক্ষেত্রেও সমস্যা। দুটোর কমিউনিকেশনটা খুব জরুরি আর কি, কোচ এবং হচ্ছে খেলোয়াড়রা। তো আমি মানে এটা মানে ছোটখাটো কোচ হিসেবে চেষ্টা করেছি আমার প্লেয়ারগুলোকে ভালোভাবে খেলানো। তো এটার আসলে রেজাল্ট ক্রিয়েট করার জন্য, মানে এটার ভালো মন্দ জাজমেন্ট করবেন বা বিচার করবেন দর্শকরা। আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো। আর আমার মানে যারা আমাকে সাপোর্ট করেছে টোটাল টিম, আমি সবার কাছে কৃতজ্ঞ। আইস ভাই থেকে জাজমেন্ট থেকে শুরু করে আমার হিরো হিরোইন বা পার্শ্ব চরিত্র যারাই আছেন সবাই এখানে প্রচণ্ড হেল্পফুল ছিলেন আর কি, যার কারণে এই প্রজেক্টটা উঠানো সম্ভব হয়েছে। তাছাড়া যে দুর্গম এরিয়াতে আমরা সিনেমাটা শুটিং করেছি, সবাই সাপোর্ট না করলে এটা কোনোদিনও আসলে এই ছবিটা মানে বানানো সম্ভব হতো না, আলোর মুখ দেখতো না। এটা একটা বিষয়। আর চলচ্চিত্র ভূমিকা তো আসলে মানে একটি চলচ্চিত্র যদি ভালো যায়, ভালো সেল যায় বা মানুষ দেখে, তাহলে আমার মনে হয় কি, মানে
একটা চলচ্চিত্র দিয়ে তো আসলে সিনেমা ইন্ডাস্ট্রি বদলানো সম্ভব না। আর আমি অত বড় মাপের পরিচালক বা যেটাই বলেন না কেন, মানে আমি একাত্তর ফিল্ম ইন্ডাস্ট্রি বদলাতে পারবো না। তবে ওই যে সবাই সবার সম্মিলিত চেষ্টায়, যেমন ছোট ছোট ভাবে এখন সবগুলো ছবির রেজাল্ট অলমোস্ট ভালো হচ্ছে, মানে ছবিটা নির্মাণ ভালো হচ্ছে, তারপরে হলের পরিবেশ চেঞ্জ হচ্ছে। তার জলজান্ত একটা উদাহরণ হচ্ছে এই গুলশান সিনেপ্লেক্স। মানে আমি এখানে আসার আগে পর্যন্ত আমার যে ধারণা ছিল, আমি তো এখানে এসে আমার 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 তো পিলে চমকে যাওয়ার মতো অবস্থা, কারণ আমি এটাতে আশাই করিনি। স্ক্রিন, সাউন্ড সিস্টেম, তারপরে যেহেতু আমি সাউন্ডের লোক, মিউজিকের লোক, তো সাউন্ডটা অ্যাটলিস্ট একটু আলাদাভাবে বুঝি আর কি। তো সেক্ষেত্রে মানে এত ডেভেলপ সাউন্ড, যেখানে জেবিএল স্পিকার লাগানো দেখলাম, তো সেক্ষেত্রে স্পষ্ট একদম ক্লিয়ার সাউন্ড, ঝকঝকে স্ক্রিন, মানে কি সুন্দর, মানে কালার গুলো এত একদম, আমি যে প্যানেলে যে কালার গুলো করছি, তো সেগুলো সরি এত পরিষ্কার ভাবে আমি ছবিগুলো দেখতে পারতেছি এই এনভায়রনমেন্টে। এখানে কোনো মানে বখাটে ছেলে পেলেদের কোনো উৎপাত নাই, এখানে কোনো ময়লা নাই, কোনো আবর্জনা নাই, একদম নিট অ্যান্ড ক্লিন ঝকঝকে একটা পরিবেশ। এরকম পরিবেশে যদি মানুষ আসলে আর সিনেমা দেখতে যদি না আসে, তাহলে তো আর কিছু করার নাই আসলে। তো আপনারা পরীক্ষা করার জন্য হলো নারায়ণগঞ্জবাসী যারা আছেন, একবার হলে এসে দেখেন যে আসলে ওনার তো বলে গেল কি অবস্থা, কি একটু নিজে চোখে দিয়ে সিনেমা দেখার দরকার নেই, অ্যাটলিস্ট হলে এসে এনভায়রনমেন্ট দেখে যান, যদি ভালো লাগে তারপর সিনেমা দেখেন। তো এরকম এনভায়রনমেন্ট যখন ক্রিয়েট হয় একটা সিনেমা হলের, বা তার সাথে যদি একটু ভালো সিনেমা হয়, তাহলেই সিনেমা ডেভেলপের ভূমিকাটা মানে গুরুত্বপূর্ণভাবে কাজ করে আর কি। এটাই। এই ছবিটার গল্পটা কি ধরনের, এবং এই সিনেমার নামটা অর্থাৎ পটু হবার পেছনের যদি একটু গল্পটা ছোট্ট করে বলতেন। আচ্ছা, এটা হচ্ছে যে একটা পটু হচ্ছে 8-10 বছরের একটা বালক, একটা বাচ্চা, একটা গ্রামের। এই বাচ্চার উপরে কেন্দ্র করে গল্প। এই এই বাচ্চার নাম পটু, ওর নাম ভূমিকায় সিনেমাটা আর কি। তো এখন এটি একটি প্রত্যন্ত অঞ্চলের, একটা গ্রামাঞ্চলের ছবি, যে ছবিটার এই মানে মূল বিষয়বস্তু হচ্ছে যে এই মানুষগুলোর সরলতা, এই মানুষগুলো কিসে হাসে, কিসে কাঁদে, কিসে ব্যথা পায়, কিসে উল্লাস করে, কি হারালে তারা চরম ব্যথিত হয়, কি পেলে চরম খুশি হয় বা কি হয়। এই টোটাল জীবন গাথাটা হচ্ছে, মানে জীবন গল্পটা হচ্ছে এখানে টোটালি কমপ্লিট তুলে ধরা হয়েছে। এটাই হচ্ছে পটুর গল্প মূলত। আপনার জীবনে কি এটা কি প্রথম সিনেমা, নাকি আরো আপনি কাজ করেছেন? না, এটা আমার প্রথম সিনেমা। আমি মূলত একজন মিউজিক ডিরেক্টর, সঙ্গীত পরিচালক, ফিল্মেরই। আমি অলমোস্ট বাংলাদেশ চলচ্চিত্রে প্রায় 20 বছর ধরে সার্ভিস দিয়ে যাচ্ছি মিউজিকে, এখনো আছি, কাজ করছি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার ফিল্মের মিউজিক ডিরেকশন দেওয়ার এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি একটা, যেহেতু আমরা সবসময় কল্পনা রাজ্যেই বসবাস করি, যখন আমাদের ডিরেক্টর প্রডিউসার স্ক্রিপ্ট নিয়ে আসে আমাদের কাছে গান করার জন্য, তখন আমরা একটা ইমাজিন করি যে এই সিনটাতে এরকম গান হবে, এই সিনটাতে ওরকম হবে। তো আসলে সেই কল্পনা রাজ্য থেকে আমার একটা, আর লেখালেখির অভ্যাস একটু টুকটাক স্ক্রিপ্টিং করার অভ্যাস আগে থেকেই ছিল। তো পরে আসলে ডিসিশন নিলাম আস্তে ধীরে যে আমি একটা সিনেমা নিজেই বানাই, দেখি কেমন কেমন হয় আর কি ব্যাপারটা। সেখান থেকেই সিনেমাটা বানানো। সামনে আরো কোনো সিনেমা নির্মাণের কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, অবশ্যই। এটা তো শুরু মাত্র। এখানে ভুল ভ্রান্তি থাকবে এই ছবিটাতে, এবং অনেক পাওয়া না পাওয়ার গল্প আছে। এই জিনিসটা দেখাচ্ছে যে আমি একটা প্রথমবারে একটা জার্নি আপনি 100% চাইলেও সফল করতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। তো বিষয়টা হচ্ছে যে শেখার অনেক বিষয় আমি শিখতে চাই, জানতে চাই আস্তে আস্তে, এবং মানে প্রতিনিয়ত সিনেমা বানাতে চাই। পটু বাংলাদেশের কতটি সিনেমা হলে এ পর্যন্ত মুক্তি দেওয়া হয়েছে একটু জানাবেন। এখন পর্যন্ত স্টার সিনেপ্লেক্সে, বসুন্ধরাতে যতগুলো শাখা আছে, তারপরে ব্লকবাস্টার, তারপর লায়ন সিনেমাস, তারপরে হচ্ছে গুলশান সিনেপ্লেক্স, মোট এখন পর্যন্ত 9টা সিনেপ্লেক্সে মোটামুটি চলছে আর কি। ফোর্ট সিনে ক্লাব সিরাজগঞ্জে চলছে, তারপরে সামনে সপ্তাহ থেকে আবার রাজশাহী চলবে, আস্তে আস্তে হল বাড়ছে। পটুয়াখালী, বরিশালে আমরা নেক্সট উইকে আর কি দিব আর কি, প্রিন্ট দেবো। আরেকটা বিষয় জানতে চাই, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয়, সেটি হচ্ছে আপনি পরিচালক হিসেবে নতুন, এবং আপনি যে পটু সিনেমাটাও নতুন একটি সিনেমা, এবং এটার সাথে আর্টিস্ট, কো আর্টিস্ট যিনি আছেন আপনার পাশেই বসে আছেন, তাদের সঙ্গে কাজ করে আপনার কেমন লেগেছে, যেহেতু তারাও নতুন এবং আপনিও নতুন, এই অভিজ্ঞতাটা একটু জানতে চাচ্ছি। আমার কাছে একটা জিনিস মনে হয় সেটা হচ্ছে যে আমি আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে আমি জানি না ঠিক, নতুনদের নিয়ে কাজ করার মধ্যে একটা মজা আছে। মজাটা হলো যে আপনি আপনার কল্পনার চোখে যে একটা সিনেমা যেরকম দেখতে চান, সেই বিষয়গুলো হয় কি নতুনদের নিয়ে, মানে আপনি ওই নতুনদেরকে যেটা বোঝাবেন তারা সেটাই করে। এতে করে মানে হয় কি একটা পরিচালকের মানে ছবিটা পূর্ণাঙ্গ ছবি হয়ে ওঠে।